আজকে জুম প্রশিক্ষণে যারা অংশ নিয়েছেন প্রত্যেকে এই মেসেজটা ক্লিয়ার হয়ে যাবেন। ক্রিপ্টোকারেন্সিতে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় তা আজ প্রমাণ করে দিবে। সুতরাং আজকের এই জুম যে 2026 সালে যেটা 10 হওয়ার কথা ছিল, এটা কেন 2027-এর 10 26-এই হয়ে যাবে, কেন হবে, কিভাবে হবে, সবকিছু আজ ট্রেনিং থেকে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। সুতরাং আমি বিশ্বাস করি আপনারা যারা আজকের এই ট্রেনিং এ অংশ নিয়েছেন শেষ অবধি থাকতে পারেন, একটি ডিসিশন নিতে পারবেন। প্রত্যেকে শিখার মেন্টালিটি নিয়ে যদি আজকের জুমটা আপনি শেষ পর্যন্ত করেন, আমি আশাবাদী আপনারা চমৎকার একটা ক্যারিয়ার করতে পারবেন। কিন্তু অনেকে চিন্তা করছেন একটা ইগো আছে, ইগো যে আমি শুধুমাত্র প্রোগ্রামটা করব কিন্তু কোনো কিছু শিখবো না। নেগেটিভ চিন্তা যদি করেন তাহলে কিন্তু আপনি একটা ডিসিশন নিতে পারবেন না। ওই ইগোটাকে যদি দূর করতে পারেন, শিখার মেন্টালিটি তৈরি হয় আপনার, তাহলে আপনি অনেক দূরে যেতে পারবেন। হ্যাঁ, আপনি অনেক কিছু জানেন, বুঝেন, আরো একটু বুঝলে আপনার তো দোষ নেই। আপনি বুঝেন আজকে একটা 10 সেন্টের একটি কয়েন মাত্র 3 মাস যার বয়স পূর্ণ হয়নি সেটা $2 ক্রস করেছে। তার মানে 20 গুণ 1 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। এট দিস মোমেন্ট $2 প্লাস। তার মানে আপনি চিন্তা করেন যে কোন জায়গাতে গেছে। সব লস গুলোকে রিকভারি করার জন্য আপনার দরজায় নক করছে। আপনি আসেন, ফিশ পাইতে আপনি আসেন, ক্যারিয়ারটা গড়েন। কয়েন যে একটা ক্যারিয়ার হতে পারে সেটা আজকের জুম প্রশিক্ষণ আপনাকে প্রমাণ করে দিবে। সুতরাং আমি বিশ্বাস করি আপনারা শেষ অবধি থাকবেন, একটি ডিসিশন নেবেন। এই প্রত্যয় ব্যক্ত রেখে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে, অসাধারণ কথা বললেন আজকে প্রোগ্রামে, এবং উনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের দিনে আমরা আসলে ক্যারিয়ার হিসেবে এই এফএফআই কে নিতে পারি, এবং এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, এবং যারা এটার সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেকে এটাতে ভালো কিছু করতে পারবেন, এবং যারা এখানে আছেন প্রত্যেকে আশা করি ভালো কিছু করবেন। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমাদের স্যার উল্লেখ করে গেছেন যে ইগো রাখা যাবে না, অবশ্যই আমাদেরকে প্রত্যেককে ইগোটা বর্জন করতে হবে, এবং আপনি যদি ওইটা বর্জন করে এখানে আসতে পারেন অবশ্যই ভালো কিছু করবেন। তো স্যারের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সফলতা কাদের কাছে দেখি? তাদের কাছে দেখি যারা হচ্ছে চেষ্টা করতে কখনো পিছপা হয় না। প্রতিটা সফল ব্যক্তির পেছনে আপনি দেখবেন যে বিরামহীন চেষ্টা জড়িত আছে। তাহলে আপনি আমি কেন নই? জুমের একটা প্রেজেন্টেশন আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আপনারা যেন আজকের এই টেকনোলজির যুগে একটা সঠিক একটা সিদ্ধান্ত, একটা ডিসিশন মেক করতে পারেন, সেই লক্ষ্যে আসলে আমাদের আজকের জুম। আমাদের জুমের মাধ্যমে বোঝানোর চেষ্টা এবং আপনাদেরকে একটা সিদ্ধান্তে আসার একটা সুযোগ। একজন ট্রেনার খুব দক্ষতার সাথে আসলে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেন। আপনারা কাইন্ডলি মনোযোগী থাকবেন, এবং আজকের প্রোগ্রামটাতে যে একটা প্রেজেন্টেশন হবে এটা অসাধারণ একটা প্রেজেন্টেশন হবে। আপনারা শুরু থেকে শেষ অবধি মনোযোগী থাকবেন। তো আজকে প্রেজেন্টেশন দিচ্ছেন আমাদের জাহিদ হাসান স্যার, খুবই দক্ষ একজন ব্যক্তি, খুব ভালো একজন লিডার। তো স্যারের কাছ থেকে আমরা আজকে প্রেজেন্টেশনটা উপভোগ করব। স্যার শুরু করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের হোস্ট, খুবই চমৎকারভাবে করে সকলের প্রিয় আমাদের আফরোজা ইয়াসমিন মুক্তা ম্যাডাম। প্রত্যেককেই আমরা আপুর জন্য একটা লাভ রিঅ্যাকশন দেব, এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করছেন আমাদের মাসুদ হুজুর। যেহেতু এখানে আছে গেস্ট মিটিং, এবং শরীফ স্যার অনেক সুন্দর কিছু বক্তব্য দিয়েছে, আমি বিলিভ করি এইরকম একটা প্রেজেন্টেশন দেখে এখানে আজকে অনেক লোক একটা ডিসিশন মেক করার কারণে আজকের লাইফস্টাইল পরিবর্তন হচ্ছে। আপনিও যদি আজকের এই প্রেজেন্টেশনটা 25 থেকে 30 মিনিট খুবই মনোযোগ সহকারে যদি শুনতে পারেন, কিছু নিতে পারেন, আপনারও হতে পারে লাইফের টার্নিং পয়েন্ট ইনশাআল্লাহ। তো প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব যে শুরু থেকে অনেকে অমনোযোগী জমে ঢুকছি, তো কানে হেডফোন বা অন্য কাজ করতেছে না ভাই, আধা ঘন্টা জীবনের সময় আপনার হতে পারে একটা লাইফের টার্নিং পয়েন্ট। সেক্ষেত্রে আপনাকে খুবই গুরুত্ব এবং মনোযোগ সহকারে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা আজকে প্রেজেন্টেশনটি সুন্দরভাবে উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমার কাছ থেকে আমি সর্বোচ্চটুকু ট্রাই করবো আপনাদেরকে যে ভালো কিছু ইনফরমেশন দেওয়ার। তো আপনারা ইতিমধ্যে আমি কয়েন মার্কেট ক্যাপে দেখতেছেন যে আজকে বিটকয়েন, এটা দেখার একটা কারণ আছে, এটা আমি আপনাদেরকে লাস্টে এটা দেখাবো, জাস্ট শুরুতে একটা থিংস দিচ্ছি আজকে এটার বিষয় নিয়ে, যে বিটকয়েন স্টিল নাও এটার প্রাইস কত, $62,903, এবং যেদিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত এটা 107 মিলিয়ন %। এটা হিসাব যদি করেন আপনি বাড়তে যায়
দেখেন কত 70,000 উপরে কোটি, মানে প্রায় 10 কোটির উপরে, মানে 107 মিলিয়ন%। তাহলে আপনি ইমেজিন করেন এইখানে $1,000 বিনিয়োগ করলে আজকে এত পার্সেন্ট বৃদ্ধি, মানে আপনার সম্পদের ভ্যালু কতটুকু হয়েছে। শরীফ স্যার একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়ে গেছে আপনাদেরকে, কি যে ক্রিপ্টোকারেন্সি একটা ক্যারিয়ার, না এর থেকে আরো বেটার ক্যারিয়ার হতে পারে, আপনার সম্পদ বৃদ্ধি করতে পারে, এইরকম একটা ইনফরমেশন আপনারা পেয়েছেন। তো এইরকম একটা ইনফরমেশন পাওয়ার কারণে আজকে আমরা অনেকে ভালো কিছু করতেছি। সবার কাছে রিকোয়েস্ট আবারও খুবই গুরুত্ব এবং মনোযোগ সহকারে, এবং আমাদের শেষে আমাদের আজকের যিনি বাংলাদেশে যার কথাতে অনেকেই আজকে ভালো কিছু করতেছে, আমাদের ফারুক বস, এবং অনেকগুলো মেসেজ দিবে আপনাদেরকে, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। ওকে, তো এই জিনিসটা মনে রাখবেন যে বিটকয়েন আজকে স্টিল নাও $62,910, এবং এটা 107 মিলিয়ন% বৃদ্ধি হয়েছে। ওকে, আসেন আমরা চলে যাই কোথায়, ফিশ ফ্রাই। আসলে কি ক্রিপ্টোকারেন্সিটা কি, এই জিনিসটা আসলে কেমন উত্থাপন হয়েছে, কত সাল থেকে আসছে, আসলে এখান থেকে অনেকের কাছে আমার মনে হচ্ছে নামই শোনে নাই। তো ফিশ ফ্রাই ভিশন ফর 2026 কি করতে যাচ্ছে এই জিনিসটা। ওকে, আসেন বলা হচ্ছে টেকনোলজি রিসেট অল ইন্ডাস্ট্রি এভরি 15-20 ইয়ার্স। আমরা জানি আজকে আমরা যে সুবাদে দেখেন আজকে মিটিং করতেছি জুমের, এই জুম কিন্তু আগে 15-20 বছর আগে কিন্তু কি অনেকের মাথার কাছে আসে না যে এরকম একসাথে আমরা মিটিং করতে পারবো। আজকে প্রায় কত ধরেন 100 পিপল প্লাস আমরা এখানে একত্রিত মিটিং করতে পারতেছি। তো এই যে টেকনোলজির যে একটা পরিবর্তন, এটা কিন্তু কি 20 বছর আগে আপনি আমি জানতাম? নো, গুটি কয়েক ব্যক্তি জানতো, কিন্তু ম্যাক্সিমাম ব্যক্তি জানতো না। দেখেন সামনে তাহলে আরো কি কি পরিবর্তন হচ্ছে। দেখেন 30-40 বছর আগে আপনি আমি যে এরকম কথা বলবো, তার ছাড়া যে টেকনোলজি মোবাইল ফোন, এটা কিন্তু আপনি আমি চিন্তা করি নাই, অনেকে চিন্তা করে নাই। টেকনোলজি কিন্তু ডে বাই ডে কিন্তু আপগ্রেড হচ্ছে, আপগ্রেড ভার্সন হয়ে যাচ্ছে। আগে কিন্তু তার কি ওই যে টেলিফোন আছিল, টেলিফোন এখনো আছে, টেলিফোনে কথা বলতো। তাহলে একজন বিজ্ঞানী কিন্তু আবার আবিষ্কার করেছে তার ছাড়া এখন কথা বলা হয়েছে টাওয়ারে, স্যাটেলাইট। এখন যেটা আসতেছে আমরা তো টাচ করতেছি, আপনারা ইতিমধ্যে জানেন যে ইলন মাস্ক এমন একটা ডিভাইস তৈরি করতেছে, মেমোরি চিপস, আপনি থিঙ্ক করবেন, টাচ করা লাগবে না। মোবাইল ফোন তো আমরা টাচ করতেছি, টাচ করা লাগবে না, আপনি জাস্ট থিঙ্কিং করবেন। আপনি কি শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, না মিউজিক গান শুনবেন, না গজল শুনবেন, আপনার যা ইচ্ছে জাস্ট কি করবেন, মেমোরিতে থিঙ্ক করবেন, আপনার এটা অটোমেটিকলি চলে আসবে। চলে আসছে অলমোস্ট প্রযুক্তি। তাহলে আপনি আমি ভাই কোথায় আছি? তাহলে আপনাকে আমাকে আরো কি জানতে হবে, টেকনোলজি সম্পর্কে জানতে হবে, আসলে পৃথিবী কোন দিকে যাচ্ছে। আপনি আমি যদি এদিকে যাইতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আসেন বলছো হোয়াট 20 ইয়ার্স ডিফারেন্ট মেক। দেখেন 20 বছর আগে যে নোকিয়া ফোনের যে একটা দাপট ছিল পুরো ওয়ার্ল্ডে, আসছে কিন্তু কি নোকিয়া ফোন নাই। কারণ কি, উনি এই প্রযুক্তিটাকে অ্যাকসেপ্ট না করার কারণে, প্রযুক্তিগুলোর অ্যাকসেপ্ট না করার কারণে আছে কিন্তু কি এর মার্কেট কিন্তু ধস। অ্যান্ড্রয়েড কিন্তু আছে কি বাজিবাদ করে ফেলছে। তাহলে আপনাকে আমাকে আপনার জীবনে আমার জীবনে তাহলে কি করতে হবে ভাই, মানদার তোর আমলে যদি আপনি থিঙ্কিং করে যে আমার তো এটা বাপ দাদার আমলে এটা হয়ে গেছে, এটা আমি ছাড়বো না, আপনি এটার উপরে থাকবো, তাহলে ভাই আপনি কিন্তু পিছনে পড়ে যাবেন। আপনাকে আমাকে সবসময় কি করতে হবে, আপনার বাপ দাদা যেটা করছে হ্যাঁ ওইটার আগে না আঙ্গিকে কিন্তু করতে হবে, আপনাকে নতুনের দিকে আসতে হবে। দেন তাহলে আপনি আমি কিন্তু কি কাজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। বলা যে ফিউচার হ্যাজ নো বর্ডার। দেখেন এখন যে ভবিষ্যৎটা চলতেছে আসতেছে, কোনো বর্ডার থাকবে না। বলেন প্রত্যেকটা জায়গাতে আমাদের কিন্তু কি বর্ডারলেস। আপনি আমি যে লেনদেন করতেছি বর্ডারলেস কারেন্সি, আপনি আমি যে কথা বলতেছি, এই যে ইন্টারনেট লন্ডনে থেকে আমেরিকা থেকে আপনি আমি কথা বলছি, তাহলে বর্ডার আছে, বর্ডার ছাড়া হয়ে যাচ্ছে। তাহলে সামনের পৃথিবীতে এরকম যে প্রযুক্তিগুলো আসতেছে ব্লকচেন টেকনোলজি, সেটা হচ্ছে বর্ডারলেস। আমরা যে কথা বলি ল্যাঙ্গুয়েজ, অনেকের ল্যাঙ্গুয়েজের সাথে কি ইংলিশ, অ্যারাবিক, উর্দু, হিন্দি, বাংলা, তো এই যে ল্যাঙ্গুয়েজের যে একটা পথ আছে, এটা কি এখন আছে, বর্ডার আছে? না, নো বর্ডার। আপনি কোনো কিছু ট্রান্সলেট করতে পারতেছেন, এরকম অনেকগুলো চ্যাট জিপিটি আছে, গুগল ট্রান্সলেট আছে, সবগুলো হচ্ছে। আপনি যে লেনদেন করতেছে, আগে যখন একটা চিঠি আপনি পাঠাইতেন পোস্ট অফিসে, আগে শুনতাম কত 3 মাস 6 মাস লাগতো, আজকে কিন্তু এটা সময় লাগতেছে না। কারণ কি, তাহলে এই যে প্রযুক্তি, এই যে টেকনোলজি, তাহলে কোন জায়গায় যাচ্ছে। তাহলে আপনাকে আমাকে এই টেকনোলজির সাথে যাইতে হবে। টেকনোলজির আদলে থাকলে আপনি আমি কিন্তু কি একটা ফিউচার লাইফ লিড করতে পারবো ইনশাল্লাহ। বলা আছে ইন 2026 দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি
ইজ গোয়িং টু চেঞ্জ ফরএভার। এই 2026 সালে একটা বিশাল ইন্ডাস্ট্রি আপনার আমার প্রত্যেকরে কিন্তু কি চেঞ্জ করতে পারে, প্রত্যেকের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে ইতিমধ্যে ঘটনা ঘটে গেছে 2026 সালে। আগামী 3 মাস আগে যে ব্যক্তিটা মানে কি করবে, কোথায় যাবে, যেটা কুল কিনারা খুঁজে পাইতো না, আজকে উনি একটা ডিসিশন মেক করার কারণে উনি আজকে এখানে কিন্তু কি একটা আলোর পথ দেখছে। এইরকম একটা ইন্ডাস্ট্রিতে জাস্ট কি নেওয়ার জন্য, এন্ট্রি নেওয়ার কারণে এখানে অনেকে যারা সাথে কথা বলতেছে তাদের লাইফস্টাইল কিন্তু আজকে অন্যরকম। জাস্ট কি একটা ইন্ডাস্ট্রিতে কোন সেই ইন্ডাস্ট্রিটা, যদি আপনি ডিসিশন নিতে পারেন 2026 এইরকম বিমানে প্লেনে ওয়ার্ল্ড ওয়াইড, নট এ বাংলাদেশ, সবগুলো জায়গাতে ঘুরতে পারবেন। কেন ঘুরতে পারবেন? যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে আপনি ঘুরতে পারবেন। আপনার পকেটে যদি টাকা থাকে, আপনি বাজারে গেছেন, যেটা ফারুক ভাই সবসময় বলে, যেটা আপনার ভালো লাগবে ভাই, পকেটের অবস্থা যদি ভালো হয় তাহলে কিন্তু মন অটোমেটিকলি ভালো। আপনি রোগ থাকলে ভালো হয়ে যাবেন। আপনার জন্য আমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, আজকের এই জুম প্রেজেন্টেশনটা কতটুকু ইম্পর্টেন্ট, তাহলে আপনাকে আমাকে কি নিতে হবে, একটা ডিসিশন নিতে হবে। আসেন, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা কি? আমি শুরুতে একটা জিনিস দেখাইছি আপনাদেরকে, কি বিটকয়েন। আজকে একটা বিটিসি প্রাইস $৬২,০০০। ইমেজিং। তাহলে ফিশ ফ্রাইটা কি? অ্যাস লাইক ইথেরিয়াম, অ্যাস লাইক বিটিসি, অ্যাস লাইক সোলোনা। কেন বলতেছি? এইটারও প্রুফ যারা শেষ পর্যন্ত তারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে একটা বিটিসি প্রাইস কততে? $৬২,০০০। তো এইরকম যদি হয়, আজকে একটা ফিশ ফ্রাইয়ের প্রাইস শরীফ স্যার বলে গেছে $2। তাহলে এই জিনিসটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আসেন, তাহলে ফিশ ফ্রাইটা কি আমরা বুঝলাম। একটা বিটকয়েনের মতো, একটা ইথেরিয়ামের মতো, একটা সোলোনার মতো একটা প্রজেক্ট ফিশ ফ্রাই। আসেন, একটা ফিশ ফ্রাইয়ের কি ওনাদের যে আসলে ইউজ কেস, এটার দাম কেন বাড়বে? ল্যান্ডিং এন্ড গ্রোয়িং, যেখানে মান্থলি 2%, 3%, 5% এইরকম করে প্রফিট পাবে। একটা কি ইউজ কেস। আসে সেকেন্ড ইউজ কেস কি? মাস্টার নোট বুম যখন শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের ই কমার্স, এখানে অনলাইনে আমরা অ্যাজ এ দারাজ, আলিবাবা, হ্যাঁ, অ্যামাজন, এই যে এখানে আমরা পার ডে, আমরা যে প্রতিনিয়ত যার যেরকম চাহিদা, যে প্রোডাক্টটার প্রয়োজন, আমরা যে এখান থেকে কিনি, এইরকম ফিশ ফ্রাইয়ের মাধ্যমে 5 লাখ প্রোডাক্ট আসতেছে। এটা আপনারা ইতিমধ্যে অলমোস্ট শুনছেন, এবং আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা ওয়েবসাইটও ভিজিট করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এইরকম একটা সিস্টেম ক্রিয়েট হয়ে যাচ্ছে ফিশ ফ্রাইয়ের মাধ্যমে। তাহলে এখানে কি পরিমাণে ফিশ ফ্রাইয়ের প্রাইস যাবে, ক্যান ইমেজিং। আসেন, থার্ড যেটা স্টিল নাও লাইভ, মাস্টার নোট ইজ বুম, যেটা ইউজ কেস, এইটার কারণে আজকে একটা প্রাইস ফিশ ফ্রাইয়ের $2। এবং আগামী যে 2027 সালে যে রোড ম্যাপটা আছে সেটা কিন্তু ওভারকাম করবে ইনশাআল্লাহ। কারণ কি? এর ইউজ কেসের কারণে। আসেন, আর একটা ইউজ কেস কি? ক্রিপ্টো পেমেন্ট কার্ড। ধরেন আমরা খাওয়া দাওয়া করি, অনেকে বিকাশে পেমেন্ট করি, অনেকে নগদে পেমেন্ট করি, অনেকে কার্ড দিয়ে পেমেন্ট করি। এরকম ক্রিপ্টো কার্ড ফিশ ফ্রাই আসতেছে ইনশাআল্লাহ। তাহলে কি? আপনি ক্রিপ্টো ডলারে কনভার্ট করবেন, আপনি ডলার দিয়ে কি করবেন? ফিশ ফ্রাই দিয়ে কি করতে পারেন? এখন ফিশ ফ্রাই দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। এই জিনিসটা আমি ইনশাআল্লাহ আগামী 10 থেকে 15 দিনের মাধ্যমে 15 দিনের মধ্যে আপনাদেরকে দেখাবো ফিশ ফ্রাই দিয়ে বাংলাদেশে আপনি পেমেন্ট করবেন, খাওয়ার পরে, কেনার পরে, সবকিছু ইনশাআল্লাহ। আমি যদি সুস্থ থাকি আমার জন্য দোয়া করবেন। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদেরকে দেখাবো, খাওয়া দাওয়ার পরে আমরা বিল দেবো কি দিয়া? ফিশ ফ্রাই দিয়ে। ওকে, আসেন, এরকম একটা ইউজ কেস কি আসতেছে, ক্রিপ্টো পেমেন্ট কার্ড ফিশ ফ্রাই। আসেন, এখন যেটা আছে মাস্টার নোট। আসলে কি মাস্টার নোটটা কি খায় না মাথায় দেয়? মাস্টার নোট আপনাকে অ্যাসলাইজ যদি আপনি একটা বিল্ডিং করেন, আপনি যদি একটা যেরকম আপনি ইনকাম করেন, এরকম মাস্টার নোটে এন্ট্রি নেওয়ার কারণে স্পেসিফিক ইনকাম। ধরেন আপনি একটা বিল্ডিং করছেন, একটা ভাড়া নিয়েছেন, এখানে যেমন ভাড়া পান, এরকম আপনি কি পাবেন? 2 ইয়ার স্পেসিফিক ইনকাম পাবেন। কত পার্সেন্ট করে পাবো? মান্থলি 10%। 2 বছরে টোটাল 244% আমি এখান থেকে কি করতে পারবো? আর্নিং করতে পারবো। ইমেজিং। আসেন, কিন্তু কি করতে হবে? আপনাকে বাই ফিশ ফ্রাই ওপেন মার্কেট, ওপেন মার্কেট থেকে ফিশ ফ্রাই বাই করতে হবে। মাস্টার নোট বুমে আপনাকে কি করতে হবে? সাবমিট করতে হবে। দেন তাহলে আপনি এখানে 2 বছর পর্যন্ত ইনকাম করতে পারবেন। আসেন, তাহলে আমি এখানে কি মিনিমাম 50 এফএফআই থেকে শুরু করে 25,000 এফএফআই, যার যেরকম অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী আমি কি করতে পারি? এখান থেকে 2 বছর 244% ইনকাম করতে পারি। প্রাইস রোড ম্যাপ,
আসলে এটা কোন জায়গায় যাচ্ছে দেখেন। 2026 সাল থার্ড কোয়ার্টারে এটা 30 সেন্ট এবং ডিসেম্বরে ফোর্থ কোয়ার্টার ডিসেম্বরে এই 2026 সালের ডিসেম্বরে এটার প্রাইস একটা হওয়ার কথা ছিল কত $1। ইমেজিং এবং 2027 সালে একটা প্রাইস কত ছিল? ফার্স্ট কোয়ার্টারে 1.5, সেকেন্ড কোয়ার্টারে 2, থার্ড কোয়ার্টারে 2.5 এবং ডিসেম্বরে এটা $10। 2027 সালের রোড ম্যাপ এবং এটা সেকেন্ড কোয়ার্টারে $2 হিট করার কথা, সেইটা দেখেন এখানে থার্ড কোয়ার্টার 2026 সালের থার্ড কোয়ার্টারে আজকে $2 হিট করছে। আমি প্রত্যেকের কাছে ফিশ ফ্রাইয়ের জন্য একটা লাভ রিঅ্যাকশন আছে, রিঅ্যাক্ট আছে এবং যারা পোস্ট আছে আপনারা দেখবেন এখানে কারা কারা দিচ্ছেন, বুঝছেন? তাহলে ইমেজিং ফিশ ফ্রাই যে প্রজেক্ট, তাহলে কি পরিমাণ টাকা আর্নিং করেছে শরীফ স্যার বলে গেছে যে 1 লক্ষ টাকা 20 লক্ষ টাকা হয়ে গেছে অনলি 2 মান্থ প্লাস। এবং 2030 সালের মধ্যে একটা প্রাইস কত যাওয়ার এখানে প্রেডিকশন $4000। একটা ফিশ ফ্রাইয়ের প্রাইস $4000। যেহেতু 27 সালের রোড ম্যাপ 26 সালে চলে আসছে ইনশাআল্লাহ, এটা প্রুফ করছে ফিশ ফ্রাই যে অ্যাজ এ ক্রিপ্টো প্রজেক্ট থেকে যে হিউজ পরিমাণ টাকা আর্নিং করা যায়। আমরা অনেকেই যে ক্রিপ্টো প্রজেক্ট থেকে একটা নেগেটিভ সেন্স ধারণা ছিল আমাদের যে এগুলো প্রজেক্ট থেকে কিচ্ছু পাওয়া যায় না, শুধু ভাতাবাজি। ফিশ ফ্রাই এই মুহূর্তে দেখাই দিচ্ছে কি ইয়েস ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করা যায়, এখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায়, তার বাস্তব ফিশ ফ্রাই। তাহলে আপনি আমি এই মুহূর্তে যদি কিক নিতে পারি, এন্ট্রি নিতে পারি, দেখেন 10 টাকার জিনিসটা আজকে হয়ে গেছে 260 টাকা। ইমেজিং আসেন তাহলে। এবং এটা 2030 সালের মধ্যে যাওয়ার কথা কত? $4000। আমি 2030 সাল যাচ্ছি না, আমাদের কি 26, 27, 28, তাহলে 27 সালে কত? এটা $10 ছিল। মনে হচ্ছে 27 সালে $10 হওয়া মানে 26 সালের মধ্যে $10 মেবি হয়ে যাবে ইনশাল্লাহ। 2028 সালে কত? $50। তাহলে মাস্টার নোট যেহেতু 2 বছর আমি ইনকাম পারবো, তাহলে $50টাই হিসাব করি। তাহলে $50 যদি ইকুয়াল হিসাব করি, তাহলে আপনি আমি কি পরিমাণে টাকা ইনকাম করতে পারি আসলে একটু ক্যালকুলেশনে যাই। 2 ইয়ার্স প্যাসিভ ইনকাম যেহেতু দিবে, তাহলে 2 বছরে কি পরিমাণে আর্নিং করি অলমোস্ট। তাহলে যদি আমার 1000 এফএফআই যদি আমার কি মাস্টার নোটে থাকে, এক্সাম্পল কত? অনলি 1000 এফএফআই আমার যদি মাস্টার নোটে থাকে, তাহলে আমি কি পরিমাণে ইনকাম করবো? যেহেতু এটার প্রাইস আজকে $2, তাহলে আমি 1000টার এগেইনস্টে মান্থলি যেহেতু 10%, আমি পার ডে 3.33 আমি কি পাবো? এফএফআই পাবো। তাহলে তাহলে মান্থলি কত? 100টা, ইয়ারলি কত? 1200টা আমি কি পাবো? এফএফআই পাবো। তাহলে প্রাইস ধরুন আজকে $2 কিনছেন, যদি $1ও আসে, তারপর আপনি মাসে $100 ইনকাম করবেন। ইমেজিং আজকে $2 মানে কত? $200 ইনকাম। আসেন $3 হলে ডেইলি $10 ইনকাম, মান্থলি $300 ইনকাম, বছরে $3600 ইনকাম। $5 যদি হয় তাহলে ডেইলি ইনকাম করবেন $17, মান্থলি $500, ইয়ারলি ইনকাম করবেন $6000। যদি একটা প্রাইস $10 যায়, তাহলে পার ডে ইনকাম $33, মানে পার ডে প্রাইস 4000 টাকা বাংলা টাকায়, মান্থলি $1000 মানে 1,30,000 টাকা মান্থলি। যাদের 1000 এফএফআই কোথায় দেওয়া আছে? মাস্টার নোট বুমে দেওয়া আছে। এবং বছরে কত? $12,000। কত? অনলি $10। ভাই $10 তো মনে হচ্ছে এই ডিসেম্বরের মধ্যে কি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ 2026 সালে। তাহলে যারা নিতে পারছেন, নিতে পারতেছেন এখন এজ এ লাকি ম্যান, লাকি পারসন, ভাই দেরি করিয়েন না। তাহলে কত? বছর $12,000 মানে কত? $12,000 মানে বুঝছেন প্রায় 15 লক্ষ টাকা। আসেন সেকেন্ড ইয়ার, এটা গেল তো প্রথম বছর, তাহলে দ্বিতীয় বছর আসেন কি পরিমাণ হতে পারে? যদি একটা এফএফআই এর প্রাইস $20 হয়, তাহলে ডেইলি $66, প্রায় 8500 টাকা, মান্থলি $2000 মানে 2,60,000 টাকা, ইয়ারলি $24,000 মানে প্রায় 30 লাখ টাকা। ইমেজিং আজকের দিনে যদি হিসাব করেন আপনি কত? 2.5 লক্ষ টাকা বিনিয়োগের এগেইনস্টে আপনি ইয়ারলি কত? $24,000 ইনকাম করতে অপরচুনিটি। যদি একটা প্রাইস $50 যায়, তাহলে ডেইলি $166, মান্থলি $5,000 মানে প্রায় 6.5 লাখ টাকার উপরে মান্থলি ইনকাম, ইয়ারলি $60,000 মানে কত? প্রায় 80 লক্ষ টাকা। তাহলে সেকেন্ড ইয়ারে আমি যদি $60,000, প্রথম বছরে 12,000, মানে অলমোস্ট 2 বছরে কত? $72,000। আজকের দিনে যদি 1000 কয়েন আপনার যেহেতু $2, তাহলে এগেইনস্টে ধরেন আপনার কত লাগবে? 2,50,000 থেকে 60,000 টাকা। সেটার এগেইনস্টে আপনি 2 বছরে
$72,000 প্লাস মাইনাস, এখানে কি প্লাস মাইনাস, এর থেকে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে একটু। আমি যদি স্ট্যান্ডার্ড ধরি, ধরেন $50,000 যদি ইনকাম করে, দ্যাটস মিন ৭৪ লক্ষ টাকা 2 বছরে। তাহলে আপনি বছরে আপনি মান্থলি হিসাব করেন তাহলে কি পরিমাণ টাকা ইনকাম করবে, ইমেজিং। তাহলে কি নিতে হবে, ডিফারেন্ট বিটুইন 1 বিলিয়ন এন্ড মিলিয়ন। এটার প্রাইস $50 যে এটা $4,000 যাবে কেন? আমি শুরুতে বলছি ফিশ ফ্রাই কি করতেছে, হ্যাজ এ ইউজ কেস, ল্যান্ডিং ব্রুইং, ই কমার্স, আরো আদার্স অনেকগুলো প্রজেক্ট নিয়ে আসতেছে। ফারুক বস আর একটা ঘোষণা দিছে কয়েকদিন আগে, যে বলছে যে বসের সাথে মিটিং করছে উনি, কি আসতেছে অ্যাজ এ বাংলাদেশে যেমন উবার আছে, পাঠাও আছে, এইরকম আরো অনেক ইউনিক ইউনিক সিস্টেম আসতেছে ফিশ ফ্রাইয়ের মাধ্যমে। তাহলে আপনি থিঙ্কিং করেন যখন এটা দিয়ে লেনদেন হবে, এটা প্রাইস কোথায় যাবে? 2030 সালে যে $4,000, ভাই আমার তো মনে হচ্ছে এটা 2028-29 সালের মধ্যে মনে হচ্ছে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে হলে আপনার কাছে কতগুলো এফআই আছে, আপনার ঝুড়িতে কতগুলো এফআই আছে, তাহলে আপনি ইমেজিন করেন। তাহলে আমি যদি এভারেজ কত ধরি, $50,000 ধরি, তারপর 70 লক্ষ টাকা, ভাই 2.5 লাখ টাকার এগেইনস্টে 70 লক্ষ টাকা 2 বছরে, আর কি লাগে ভাই? আরো বেশি হতে পারে ইনশাল্লাহ। তাহলে অ্যাজ এটার কি মূল যে হিস্ট্রিটা আছে কি, অ্যাজ এ ফিশ ফ্রাইয়ের যে টোকোনমিস্টটা আছে মিলিয়ন, অনলি 11 মিলিয়ন, অনলি 11 মিলিয়ন। আর বিলিয়নের হিসাব মানে তো কি, এই জিনিসটা এক্সাম্পল আমাদের ফারুক বাস ভালো দিতে পারে, যদি ফারুক বাস আছে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করবে ইনশাল্লাহ। আসেন তাহলে আপনাকে আমাকে কি নিতে হবে, মেক এ ডিসিশন। আপনাকে আমাকে আজকের এই প্রেজেন্টেশন থেকে যদি একটা কথা আপনাকে ভালো লাগে, আপনি একটা কি নিতে পারেন, আর্লি একটা ডিসিশন নিতে পারেন। আর্লি নিতে হবে, কারণ কি আজকে আপনি $2 দেখতেছেন, দেখেন এক সপ্তাহ আগে দেখছে যে দেখি একটু কমে কিনা, $1.50 40 সেন্ট ছিল, দেখি একটু কমে কিনা, আবার $1 আসে কিনা, তারপরে নিব। দেখেন আজকে কিন্তু কি ওই $1 আর আসে নাই, চলে গেছে $2। এখনো যারা থিঙ্কিং করতেছেন ভাই $2 একটু কমুক না, $1 আসুক না, কিনবো, ওই আশাতে থাকেন। দেখেন আজকে যেমন যেমন এক সপ্তাহ আগে যেমন $1,000 দিয়ে 1,000টা এফএফআই পাওয়া যাইতো, আজকে সেম 1,000টা কট আপনার এফএফআই কিনতে লাগতেছে $2,000। আপনি যদি আরো লেট করেন ডিসিশন নিতে, আরো থিঙ্কিং করেন, চিন্তা করেন, ভাই আপনার লাগে যাবে $3,000। আপনি প্রফিট ঠিকই পাবেন, কিন্তু কি লাগতেছে এইদিকে টাকা বেশি লাগতেছে। যখন $5 $10 হয়ে যাবে, তাহলে আরো টাকা লাগবে বেশি। তাহলে আপনার আমার এখন কি দরকার, জাস্ট কি নিতে হবে, রাইট ডিসিশন, রাইট সময়। এখন এত কিছু দেখার পরে যদি আপনি কি ডিসিশন নিতে পেন্ডিং করেন, এক সপ্তাহ ওয়েট করেন যে ভাই ঠিক আছে এক সপ্তাহ পর নেব, দেখবেন এক সপ্তাহের মধ্যে এটার প্রাইস $2 $3 সরি $2 $3 $4 $5 হয়ে গেছে। তখন আপনি কি নিতে পারতেছেন না। আসেন জাস্ট কি নিতে পারেন, একটা ডিসিশন মেক করেন ইনশাল্লাহ। তাহলে কি হতে পারে, আপনার আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ফিশ ফ্রাইয়ের এই প্রেজেন্টেশন। আমি একটা জিনিস আপনাদের সামনে শুরুতে একটা বলছিলাম কি, একটা জিনিস দেখাবো আপনাদেরকে, মনে আছে কার কার? একটু হ্যান্ড রাইজ করেন, আপনারা কি আছেন? আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম, সেই জিনিস কি, বিটকয়েন দেখাছিলাম যে $62,000। আর এটার সাথে কারণ এখন দেখেন আমি শুরুতে আর মাঝখানে আরেকটা কথা বলছি আপনাদেরকে, অ্যাজ লাইক ফিশ ফ্রাইটা কি, অ্যাজ লাইক বিটিসি, অ্যাজ লাইক সোলানা, অ্যাজ লাইক ইথেরিয়াম। আসেন তাহলে সেটার সাথে একটা প্রুফ দিতে হবে না, আসলে কি এটা বিটকয়েনের মতো না আদার্স অন্য কোনোর মতো যেগুলো স্ক্যাম করে চলে গেছে এগুলোর মতো। আসেন ভাই দেখি তাহলে বিটকয়েনটার সাথে আমরা ফিশ ফ্রাইটার একটু মিলাই। তাহলে আমি এখানে আপনার কোথায় ড্যাক্স টুল, এটা কারণ না, ড্যাক্স টুলটা কি ডিসেন্ট্রালাইজ একটা সিস্টেম, এটা অটোমেটিকলি রিড করে ফেলে আপনার যখন কোডিং হয় ক্রিপ্টোকারেন্সিতে আসে। তাহলে আমি কোথায় যাব, বিটকয়েনে যাব, বিটিসিতে যাব। কোথায় যাচ্ছি আমি, ড্যাক্স টুলে বিটিসিতে যাচ্ছি। কত ডলার একটা বিটিসির প্রাইস? $62,818। আসেন এটারে একটু কি করি, পোস্টমর্টম করি, আসলে এটা কিভাবে উৎপাদন হয়েছে, এটা কোডিং কিভাবে করছে, দেখেন পার্থক্যটা কি। তাহলে আমি এখানে যাই, যদি এদের অডিট রিপোর্টে যাই, অডিট ডিসক্লেমারে যাই, তাহলে অডিটটা দেখে আসে। আমার কি স্ক্রিন এবং সাউন্ড কি ক্লিয়ার স্যার? কেউ একজন বলবেন। জি স্যার ক্লিয়ার, আপনার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কোথা কার সাথে এটার একটা কম্পেয়ার করি, আসেন দেখেন বিটিসির সাথে। বিটিসির আজকে বয়স কত, 2009 সাল থেকে আজকে 2026, স্টিল নাও কত, প্রায় 17 বছর রানিং। তাহলে 17 বছরের একটার সাথে আমি মিলাচ্ছি, তারে 20 বাইরে মিলাবো। আপনারা জাস্ট শুধু দেখে থাকেন, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসেন কন্ট্যাক্ট ভেরিফাইড এটা কি, যেটা একটা ব্লকচেন এবং একটা কয়েনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কন্ট্যাক্ট ভেরিফাইড। কন্ট্যাক্ট ভেরিফাইড এখানে ইয়েস আছে, তারপরে সবগুলো এখানে ইয়েস নো আছে, ঠিক আছে কিনা, আনিভট নো, বাই ট্যাক্স, সেল ট্যাক্স, এটা তো বেশি ইম্পর্টেন্ট না। মেইন টেবল যেই গুরুত্বপূর্ণ, আজকে বিডিসির প্রাইস কেন $62,000, এটা মূল যে বিষয়টা আছে মেইন টেবল। মেইন টেবল কি,
বিডিসি পৃথিবীতে 21 মিলিয়নে আসবে, এর একটা মানে সংখ্যা বেশি আসবে না, 21 মিলিয়ন দ্যাট ইজ বলা হয় মেইনটেবল। মেইনটেবল কি আছে এখানে? যারা লিডার আছেন আর যারা আপনাদেরকে প্রশ্ন করে এই জিনিসটা আপনারা আজকে দেখেন। বিটকয়েনের কি আছে? মেইনটেবল নো আছে। এবং আদার রিস্ক, স্ক্যাম রিস্ক কি আছে এখানে? স্ক্যাম রিস্ক কি আছে দেখেন তো। আমি দুইটা জিনিস আপনাদের হাইলাইট করেছি, বাকিগুলো দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে কি স্ক্যাম রিস্ক কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, আর আছে মেইনটেবল কি আছে, অ্যাজ এ নো আছে। তাহলে বাকিগুলো আস্তে আস্তে আপনারা দেখে নেবে। এখানে কি আছে? আদার রিস্ক কি আছে? নো আছে। তাহলে আমি আপনাদেরকে কয়টা জিনিস দেখাইছি এখানে? 3টা জিনিস। আদার অনেকগুলো দেখাইলাম না। ওকে আসেন, তাহলে 3টা জিনিস কি মনে আছে? আসেন, এই 3টা জিনিসের সাথে আমি একটু ফিশ ফায়ার একটু পোস্টমর্টম করি, আসলে এটা একটু সার্জারি করি। আসলে কি আমি যে বললাম ফিশ ফাই অ্যাস লাইক বিডিসি, অ্যাস লাইক সোলোনা, অ্যাস লাইক ইথেরিয়াম, মাশাআল্লাহ ফিশ ফাইয়ের জন্য কি একটা লাভ রিঅ্যাকশন হবে না? অলমোস্ট $2। ইমেজিং, $2। আসেন তাহলে একটু পোস্টমর্টম করি। এরও কি দেখেন, কন্টাক্ট ভেরিফাইড ইয়েস আছে কিনা? ইয়েস। হানিপট নো। তাহলে আর একটা জিনিস বলছিলাম কি মেইনটেবল। স্যার এখানে মেইনটেবল কি আছে স্যার? অ্যাজ এ নো। কারণ কি বিটকয়েনের সাপ্লাই 21 মিলিয়ন আর হচ্ছে ফিশ ফায়ার সাপ্লাই 11 মিলিয়ন। ইমেজিং, এটা কোন জায়গায় যাবে অ্যাজ এ প্রাইস? আজকে ফিশ ফায়ার বয়স অনলি এখনো 3 মাস হয় না, 90 দিনও হয় না, যেখানে কি বিডিসির বয়স আজকে 17 বছর। তাহলে কি মেইনটেবল নো। আর একটা বলছিলাম কি আদার রিস্ক। আসেন আদার রিস্কে যাই। কোন এলাকায়? আদার রিস্ক বিটকয়েনে কি ছিল? নো। আলহামদুলিল্লাহ ফিশ ফাই তো আদার রিস্ক কি আছে? নো আছে। তাহলে যেহেতু সময় কম, আমার সময় আমি আপনাদের কাছে চেয়ে নিয়েছি 20 থেকে 25 মিনিট। আমাদের ফারুক বস আরো চমৎকার আরো কিছু ইনফরমেশন দিবে আপনাদেরকে, আমি এতটুকু দেখাই। আমার সিআই তাহলে ইমেজিং করে, তাহলে অ্যাস লাইক দিছি বলছি আমি কি ভুল কথা বলছি না মিথ্যা কথা বলছি? জাস্ট আপনি কি করেন, থিংকিং লেভেল দিয়া আপনি ডিসিশন নিতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন, ফিশ ফায়ার জন্য প্রত্যেকে দোয়া করবেন। যদি আমরা এখানে যারা যারা ফিশ ফায়ার মেম্বার আছে, এখান থেকে ফাউন্ডার নোট হোল্ডার, মাস্টার নোট হোল্ডার আছে, তারা এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতেছে। প্রত্যেকে যদি এখান থেকে হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারে, এই বলে আমার সংক্ষিপ্ত প্রেজেন্টেশন এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। অসংখ্য ধন্যবাদ জাইছাকে এবং প্রত্যেকে আমরা স্যারের জন্য আপডেট। উনি অসাধারণ আজকে একটা প্রেজেন্টেশন দিলেন এবং খুব স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে গেছেন এবং আমার মনে হয় যারা বোঝান তারা অনেকটাই বুঝে গেছেন আজকের প্রোগ্রামের বিষয়গুলো। এবং উনি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথা বলেছেন। আপনারা যে কোনো একটা প্রজেক্ট আপনাদের পছন্দ মতো শুরু করতে পারেন এবং যারা চিন্তা করছেন যে না আরেকটু দেখি দাম একটু কমে কিনা, ওই পর্যায়ে যারা আছেন আমার মনে হয় তারা সুযোগ কোনোদিনই পাবেন না। অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নিলে আজকে এখন এবং এই মুহূর্তে নিতে হবে। আরেকটা বিষয় যেটা নিয়ে আসছেন আমাদের দায়িত্ব যে আমাদের যে কারেন্সিটা ওইটার এবং পাশাপাশি আরো কিছু কারেন্সি